নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতায় এলে 7 কোটি কর্মসংস্থান হবে, বাংলার মহিলারা সুরক্ষা পাবে। ইস্তেহারে ছিল অনেক প্রতিশ্রুতি। 26-এ পদ্ম ফুটেছে বঙ্গে, বদল হয়েছে সরকার। তৃণমূল সরকারকে ধূলিসাৎ করে প্রথমবার বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড ময়দানে শপথ নিলেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। এবার কি পরিবর্তন দেখবে বাংলা? পদ্ম শিবিরের হাত ধরে 15 বছরের শিল্পের খরা কাটবে বঙ্গে? তৃণমূল জামানার দুর্নীতির কলঙ্ক মুছে হবে কি উন্নয়ন? তো আমার খুবই একটা হাই হোপ আছে যে আমাদের শহরে অনেক পরিবর্তন আসবে। আর প্লাস সেন্টার আর স্টেট সবসময় লড়াই করতে থাকলে স্টেটের উন্নতি এতদিন হলোই না। এবার কিন্তু দুটো অ্যালাইনমেন্ট থাকলে অনেক ফান্ডও আসবে আমাদের শহরে, আর আমি আশা করি অনেক কিছু ইমপ্রুভ হবে। অবশ্য জব ইমপ্রুভ হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইমপ্রুভ হবে, মেডিকেল ফ্যাসিলিটি ইমপ্রুভ করার দরকার। কেন আপনি যদি টিবি হসপিটাল যান বা পিজি বা শম্ভুনাথ যে কোনো হসপিটালে যান, আপনি দেখবেন যে অনেক অসুখ পেশেন্ট হসপিটালে গিয়েই নিয়ে নেয়। দ্যাট ইজ কল্ড হসপিটাল বর্ন ডিজিজ। আমি চাইছি যাতে ওখানে যখন যে মেডিকেল ফ্যাসিলিটির জন্য যখন পেশেন্ট আসছে, নতুন অসুখ যেন হসপিটাল থেকে না পেয়ে যায়, তার যে অসুবিধা আছে সেটা যেন চিকিৎসা হয় ভালোভাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সাধারণ মানুষ পায়ে পা মেলালেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান নিজের চোখে দেখবে বলেন। তবে নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশাও রয়েছে। কি বলছেন সাধারণ মানুষ? এই নতুন সরকারের কাছে তাদের নতুন কি এক্সপেকটেশন রয়েছে বা প্রত্যাশা রয়েছে বা আশা রয়েছে? চলুন কেটিভি বাংলার মধ্য দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসা হাজারো সাধারণ মানুষের কাছ থেকে। প্রথমত রাজ্যে বেকারত্ব দূর করতে হবে, তারপরে সন্ত্রাস যেটা মানুষের সবথেকে ভয় দাঁড়িয়েছে, এই সন্ত্রাসটাকে কমাতে হবে। সাধারণ মানুষ সরকারকে পারমিশন দিয়েছে রাজ্যটাকে চালানোর, বিজেপি সরকারকে পারমিশন দিয়েছে। এই বিজেপি সরকার যদি সে আগের সরকারের মতো চলে তাহলে বেশি দিন টিকবে না। কর্মসংস্থানের দরকার, কিন্তু কোনো লক্ষ্মীভাণ্ডার কোনো ভাতা দিয়ে কোনো কিছু রাজ্যে চলে না। আমরা চাইছি যে উনি এসে পুরো পরিবর্তন করুন। এক্সপেকটেশন আছে যে ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং যারা বাইরে যাচ্ছে কাজের জন্য তারা অন্তত ঘরে ফিরতে পারে, যেন মাদের কাছে বাচ্চারা থাকে এবং থেকেই এখানে চাকরি করতে পারে এবং ওদের শিক্ষার উন্নতি হয়। কারণ সরকারি স্কুলে আজকাল যা শেখানো হচ্ছে, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি কারোর অজানা নয়। গত কয়েক বছর ধরে পার্থ চ্যাটার্জির সৌজন্যে কী উন্নতি হয়েছে সারা পশ্চিমবঙ্গ তো দেখেছে। তাই এবার আমরা সেই সৌজন্য থেকে, অর্থাৎ সেই অপকর্ম থেকে, শিক্ষার মন্ত্রীদের শিক্ষা ব্যবস্থার অপকর্ম থেকে সমস্ত শিক্ষিত সমাজকে তো এখন পরিযায়ী শ্রমিক বানানো হয়েছে। সেই পরিযায়ী জীবন থেকে তারা নিশ্চয়ই মুক্তি পাবে। এটা আমি অবশ্যই ফিরবে। ফেরার জন্যই কি এত কোটি কোটি মানুষের সমর্থন পেয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সর্বক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষা সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে রাজ্যটাকে ফোকলা করে দেওয়া হয়েছে। নতুন সরকার সমস্ত সমাজটাকে যে কলুষিত করে রেখেছিল, নতুন সরকার সমাজটাকে অন্তত সাধারণ মানুষকে মুক্ত হাওয়ায় চলাফেরা করার সুযোগটা দেবে, এটাই আমাদের প্রত্যাশা এবং সেটা হবে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে শহর জুড়ে সাজো সাজো রব। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন বিজেপির বাংলায় উত্থান দেখতে। খাঁ রোদ উপেক্ষা করেই রিক্সা চালিয়ে এসেছেন কেউ কেউ। সকলের প্রত্যাশা উন্নয়ন হোক, শিল্প হোক, দুর্নীতি মুক্ত নিয়োগ হোক, কর্মসংস্থান হোক। এইখানে এসছেন, 15 বছর কষ্ট ভোগ করেছি, সেই কষ্ট ভোগ করবো না। মা বোনদের যা অত্যাচার করেছে
যার জন্য আমরা কোনো পার্টি করি না, আমরা রিক্সা চালাই, রিক্সা চালো, ওই তার কারণে আমরা এসেছি। আমরা চাইছি আগামী দিনে যে সরকার আসছেন আরও উন্নত করুক, মানে এই যে সরকার চোরের সরকার যেন আর না ফিরে আসে। চোরের সরকার যা করে গেছে, এইবার নতুন সরকার এসে পুরো পরিবর্তন করে। এই নতুন সরকারের কাছে আমাদের একটা এক্সপেকটেশন আছে যে শিক্ষা দুর্নীতি চলছিল, সেই শিক্ষা দুর্নীতি থেকে সমাজকে মুক্ত করতে শিক্ষাঙ্গনগুলোকে যে সমস্ত প্রাইমারি থেকে এইচএস থেকে স্কুল কলেজকে ভালোভাবে শিক্ষক নিয়োগ করবে, দুর্নীতি মুক্ত শিক্ষক থাকবে, কোয়ালিফাইড শিক্ষক থাকবে, যেখানে চাকরি বিক্রি হতো চাকরি বিক্রি বন্ধ হবে। দিদি যে আমাদের এই পশ্চিমবাংলাটাকে গত 15 বছরে একদম রসাতলে দিয়ে গেছে, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আপনার প্রশাসনিক ব্যবস্থা থেকে সমস্ত কিছু একদম ধূলিসাৎ করে দিয়ে গেছেন। বলতে গেলে আমাদের আপামর পশ্চিমবাংলাবাসীকে একদম সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন। আমরা আশা করব মাননীয় আমাদের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি এই সমস্ত ডিপার্টমেন্টকে পুনরায় নতুন করে সাজিয়ে আমাদের আপামর পশ্চিমবাংলাবাসীকে একটা আশার আলো বাঁচার আলো দেখাবেন, এইটুকুন আমরা আশা করছি। আমার ভীষণ আবদার যে স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য, চাকরি এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এ দল চলতেই থাকে। দেখুন, কিছু তো পরিবর্তন হওয়ার জন্য একটু ওলটপালট হবেই, তাতে কিছু আসে যায় না। তবে সবাই যেটা চেয়ে বসেছে যে নতুন কিছু দেখবে, নতুন সূর্য আলো দাও। প্রথম কথা হচ্ছে যেসব স্কুল বন্ধ হয়েছে সেগুলো খোলা দরকার, ঠিক আছে। আর সব থেকে বড় কথা যে পার্টি অফিসগুলোতে মদ খাওয়ার যে প্রোগ্রামটা, আমরা ইয়াং হয়েছে তাও ঠিক আছে, যে মদ খাওয়ার যে প্ল্যানিংগুলো, যে ক্লাবে ক্লাবে যে মদ দেওয়ার, এটা অবিলম্বে বন্ধ করা দরকার। কারণ মদ থেকেই প্রবলেমটা সব থেকে বেশি হয় রাত্রির বেলা। চাকরি ফাকরি দিক সবাইকে, চাকরি একদম নেই ওয়েস্ট বেঙ্গলে, সব বাইরে চলে যায় সবাই। মোদিজির উপর কতটা ভরসা? ভরসা আছে অনেক, তো প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ ভরসা আছে, যা বলে তাই করে রাখায়। রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, রাজ্যে শিক্ষার অবস্থা বেহাল। বিভিন্ন ইস্যুতেই এবার পরিবর্তন এনেছেন সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষ এবারে চাইছেন নতুন সরকারের কাছ থেকে রাজ্যে যাতে কর্মসংস্থান বাড়ে, শিক্ষার জন্য আর যাতে ছেলে মেয়েদের বাইরের রাজ্য কিংবা বাইরের দেশেও না যেতে হয়, সেই দাবি তারা করছেন। সরকারের কাছে অনেক আশা নিয়েই জনতা এই রায় দিয়েছেন। সাধারণ মানুষের একাধিক আশা কিন্তু থেকে গেল নতুন সরকারের কাছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।